এই মুহূর্তে দেখো শিয়ালদা কোর্ট চত্বরে রয়েছে, ওপরে 210 নম্বর রুমের সামনে কিন্তু জমায়েত ইতিমধ্যেই শুরু হয়েছে বলা যেতে পারে, কারণ সেখানকার যারা আইনজীবী ছিলেন তারা সেখানে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং সামনে বেশ খানিকক্ষণ আগে কিন্তু ভেতরে বেশ কিছু বিচারক এসেছিলেন এবং তারা কিন্তু রীতিমতো প্রতিবাদ জানিয়েছেন। আমার সঙ্গে মানুষ রয়েছে, মানুষের কাছে যাব। মানুষ, দেখো সেই বিচারকরা সামনে এসে কিন্তু রীতিমতো প্রতিবাদ জানান। দেখো একটু আগেই বিচারক অনির্বাণ দাস তিনি বিচার কক্ষে বা আদালত কক্ষে প্রবেশ করেছেন। কয়েক সেকেন্ডের মধ্যে বলা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই এই মামলায় নির্দেশ আসতে চলেছে। একেবারে বিচারক একটু আগেই প্রবেশ করেছেন। তার আগে শিয়ালদা আদালতের বেশ কিছু আইনজীবী তারা এখানে বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন যাতে তার চরম শাস্তি দেওয়া হয়, সেই দাবি তারা জানাচ্ছিলেন। কিন্তু এখন বলা যায় যে একেবারে যে কক্ষ সেখানে এজলাসে প্রবেশ করেছেন। যে কোনো মুহূর্তে এই মামলায় আরজি করের যে ঘটনা, 9 আগস্টের যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশকে, যে কোনো মুহূর্তে সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে সুচেতা। একেবারে বহু প্রতীক্ষিত, মানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। আমরা শিয়ালদা এই কোর্ট চত্বরের বাইরে খানিকক্ষণ আগে দেখলাম, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সঞ্জয় রায়কে ওপর থেকে দেখা গেল খানিকক্ষণের জন্য। ওপরে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, সঞ্জয় রায়ের কিন্তু রায় ঘোষণা হবে আর খানিকক্ষণের মধ্যে। সেই 210 নম্বর ঘরের সামনে ছবিটা তুলে ধরছি, 210 নম্বর যে কোর্ট রুম সেই দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। সঞ্জয় রায়কে কিন্তু খানিকক্ষণের জন্য দেখা গেল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 210 নম্বর কোর্ট রুমের কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হলো। 210 নম্বর রুমের দরজা বন্ধ, কিন্তু ওখানে অনেক আইনজীবীকে দেখা যাচ্ছে, অনেক আইনজীবী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সেটা কি জন্য, কি পুরো বিষয়টা একটু কি ব্রিফ করতে পারবে? বেশ খানিকক্ষণ ধরে সেই আইনজীবী, যে সমস্ত আইনজীবীদের তোমরা দেখতে পাচ্ছ, সেই আইনজীবীরা কিন্তু সেই দরজার সামনে ভিড় করছিলেন। খানিকক্ষণ আগেই কিন্তু সঞ্জয় রায়কে ভিতরে নিয়ে যাওয়া হলো। 210 নম্বর যে কোর্ট রুম, সেই কোর্ট রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আর খানিকটা সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু দোষী সঞ্জয় রায়, দোষী সাব্যস্ত আগেই হয়ে গেছে, তার কি শাস্তি হবে সেটা কিন্তু ঘোষণা হবে। মানুষ একদমই সঞ্জয় রায়কে ইতিমধ্যেই তাকে কোর্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে অভিযুক্তদের যেখানে দাঁড় করানো হয় ইতিমধ্যেই সেখানে ওকে দাঁড় করানো হয়েছে, শুধু দাঁড় করানো হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যেই আর খানিকটা সময়ের অপেক্ষা, কারণ 2:45 কিন্তু যেমনটা বলেছিলেন যে 2:45 কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই অনুসারে কিন্তু সেখানে 2:45 খানিকটা সময়ের পরে, খানিকক্ষণ আগে কিন্তু সঞ্জয় রায়কে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। সুচেতা, মানস, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমাদের কাছে আসছি। আমার সঙ্গে সেলিম সাহেব রয়েছেন এখানে, বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের। আমি তার কাছেই জানতে চাইবো, এই যে আর কিছু মানে এখন যেটা জানতে পারা যাচ্ছে যে এই সঞ্জয় রায়কে তাকে বক্সে তোলা হয়েছে, যেখানে তাকে আর কিছুক্ষণের মধ্যেই তার মানে সাজা ঘোষণা হবে। কিন্তু এই যে আইনজীবীরা আমরা দেখতে পাচ্ছি সেখানে সবাই রয়েছেন, সবাই ওখানে ওই 210 নম্বর রুমের সামনে রয়েছেন। মানে এটা কি জন্য, মানে এটা কি মানে লিগ্যাল প্রসেসের মধ্যেই নাকি না? দেখুন, আমি আইনজীবীদের যেভাবে দেখছি, এটা অবশ্যই আইনজীবীরা হয়তো কালো পোশাক পরে রয়েছে, আইনজীবীর কালো কোটে আছে, যদিও আমি ব্যান্ড দেখতে পাচ্ছি না, একমাত্র যেটা আইনজীবীদের বিশেষ পরিচয়। এছাড়া ওরা আমার মনে হয় কমন সিটিজেন হিসেবেই কোনো প্রতিবাদ করছে, কারণ আমৃত্যু যাবজ্জীবনের ঘোষণা কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, আমৃত্যু যাবজ্জীবনের ঘোষণা হয়ে গেছে। ব্রেকিং নিউজ বলা যেতে পারে, আমৃত্যু যাবজ্জীবনের ঘোষণা কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। আমৃত্যু যাবজ্জীবনের সাজা সঞ্জয় রায়ের, আমৃত্যু যাবজ্জীবনের সাজা সঞ্জয় রায়ের, এমনটাই জানতে পারা যাচ্ছে। যাবজ্জীবনের সাজা, মৃত্যুদণ্ড নয়। এবং আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আসব। আমৃত্যু যাবজ্জীবন নাকি তার মৃত্যুদণ্ড, সেই বিষয়টা নিয়ে আরো স্পষ্টভাবে আমরা এই বিষয়ে আসব। যেরকমভাবে সেলিম সাহেব আপনি ব্রিফ করছিলেন, এই যে কোর্টরুম প্রসেসটা, মানে একটা স্বাভাবিকভাবে দেখা যায় যে খুব মানে সিচুয়েশন মানে খুব টেন্স থাকে সাধারণত যখনই এরকম কোনো মানে নির্দেশ প্রনাউন্স করা হয়। তো স্বাভাবিকভাবে এই কোর্টরুমের সিচুয়েশনটা কীরকম থাকে? দেখুন, কোর্টরুমের মধ্যে এরকম প্রতিবাদ বা কোনো রকম অন্য রকম ভয়েস রেজ করা বা প্রতিবাদ করার কোনো জায়গা নেই। সেই জন্য কোর্টরুমের বাইরে হয়তো প্রতিবাদ করছেন, এবং লয়াররাও তো মানুষ বা সিটিজেন,
সেই সিটিজেন হিসেবে হয়তো বাইরে বিচার চাইছে, কিন্তু কোর্টরুমের ভিতরে ওটা করা যাবে না, এরকম প্রসেসও নেই। এবং শাস্তি যখন প্রোনাউন্স করবে, ডাইরেক্ট যাকে শোনানো হচ্ছে, যেহেতু তার উপর এক্সিকিউট হবে, তাকে শোনানো হবে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, লাইফ ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। আজীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের, এমনটাই নির্দেশ এই মুহূর্তে প্রনাউন্স করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় ঠিক এই জায়গা থেকেই, যে সঞ্জয় রায় তিনি কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন বিচারকের কাছে, তিনি এই ব্যাপারটা তিনি তোলার চেষ্টা করছিলেন। এবং সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা দেবী, তিনিও কিন্তু আবেদন করেছিলেন যাতে তার যে ডেথ সেন্টেন্স তাকে যেন না দেওয়া হয়, যাতে তাকে তার সাজা কিছুটা তুলনামূলক কম দেওয়া হয়, এমনটাই কিন্তু করা হয়েছিল। এবং আমি সরাসরি চলে যাব সুচেতার কাছে। সুচেতা, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড, কি বলবে? এই মুহূর্তে কিন্তু কোর্ট চত্বরে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে। 210 নম্বরের যে সময়টার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হচ্ছিল, সেই ব্রেকিং কিন্তু এই মুহূর্তে হাতে চলে এসেছে। যেমনটা জানা যাচ্ছে, আমৃত্যু যাবজ্জীবনে ঘোষণা করা হয়েছে। প্রথম থেকেই যে প্রশ্নটা সামনে আসছিল যে আমৃত্যু যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড, সেই নিয়ে কিন্তু নানা জটিলতা তৈরি হয়েছিল। কোন দিকে যাবে রায়, সেই দিকে কিন্তু নজর থাকছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আমৃত্যু যাবজ্জীবনের কথা কিন্তু বলা হয়েছে। দেখো, একদম সুচেতা, সঞ্জয় রায়ের আইনজীবীরা তারা আবেদন বা আর্জি জানিয়েছিল যাতে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কিছুটা কম শাস্তি দেওয়া হয়। বিচারকও তার পর্যবেক্ষণে জানিয়েছেন এটা একেবারে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয় বলেই তার মনে হচ্ছে। সেই জন্যেই সঞ্জয় রায়কে যাবজ্জীবন, একেবারে বলা যায় যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলে থাকতে হবে এবং 50,000 টাকা তাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যেটা নিয়ে সব থেকে বেশি বলা যায় যে চাঞ্চল্য ছিল যে তার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন। বিচারক রায় দেওয়া হচ্ছে বেশ খানিকক্ষণ আগেই কিন্তু মানুষ আমরা এই চত্বরটাতে দেখতে পেলাম যে ভিতরে শিয়ালদা কোর্ট থেকে বেশ কিছু আইনজীবী বাইরে এসেছিলেন এবং তারা প্রতিবাদ করলেন। তারা বললেন যে দোষী তাকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়, সেই কথাও কিন্তু প্রকাশ্যে বলেছে। একদমই আইনজীবীরা বিচারক রায় ঘোষণা করার আগেই আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছিলেন যাতে চরম শাস্তি দেওয়া হয়। কিন্তু বিচারক অনির্বাণ দাস তার পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়েছেন যে এটা একেবারে বিরলতম ঘটনা, বিরলতম দোষ, বা বলা যায় যে সঞ্জয় রায় সেরকম কিছু করেছে বলে মনে হচ্ছে না। সেই জন্য কোথাও তার সংশোধনের সুযোগ বা তাকে মৃত্যুদণ্ড না দিয়ে সে যাতে আর একটা নিজেকে সংশোধন করার সুযোগ পায়, তার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলে থাকতে হবে এবং 50,000 টাকা তাকে জরিমানা দিতে হবে বলে বিচারক অনির্বাণ দাস ঘোষণা করেছেন।